এবং আশ্চর্যজনকভাবে এই দুটি ১০৮ শিব মন্দিরই অবস্থিত আমাদের রাজ্যের। এই দুটি শিব মন্দিরের খ্যাতি ভারত জুড়ে। তো আজকের ট্রিপের এটাই খারাপ জিনিস, একটুখানি রক্তক্ষরণ করুন। গোটা ভারতবর্ষ বা গোটা বিশ্ব জুড়ে যদি খোঁজ করা হয় তাহলে দুটি ১০৮ শিব মন্দিরের অস্তিত্ব পাওয়া যায় এবং আশ্চর্যজনকভাবে এই দুটি ১০৮ শিব মন্দিরই অবস্থিত আমাদের রাজ্যের পূর্ব বর্ধমান জেলায়। এই দুটি মন্দির নির্মাণের সাথে বর্ধমান রাজবাড়ি যুক্ত ছিল। একটি অবস্থিত বর্ধমান জেলার অম্বিকা কালনা শহরে এবং অপরটি বর্ধমান শহরের কাছেই নবাবহাটে। এই দুটি শিব মন্দিরের খ্যাতি ভারত জুড়ে। আমাদের রাজ্যের পাশাপাশি বাইরের রাজ্য থেকেও দর্শনার্থীদের আগমন ঘটে এই দুই মন্দিরে। কালনা ১০৮ শিব মন্দির বর্ধমান শহর থেকে ৬০ কিলোমিটার দূরে ভাগীরথীর পশ্চিম পাড়ে অবস্থিত অম্বিকা কালনা বা কালনা শহর, যা খুব প্রাচীন শহর। এই শহরেরই মা অম্বিকা মন্দির থেকে শহরের নামকরণ হয়েছে অম্বিকা কালনা। মন্দিরের গঠনশৈলী যদি বলা হয় তাহলে দেখা যায় মন্দিরটি অদ্ভুতভাবে এক জ্যামিতিক বিন্যাসে তৈরি করা হয়েছে, তাও প্রায় ২০০ বছর আগে, যা দেখে সত্যি অবাক লাগে। মন্দিরটি দুটি বৃত্তের আকারে বিন্যস্ত। বহির্বৃত্তে আছে ৭৪টি শিব মন্দির এবং অন্তর্বৃত্তে আছে ৩৪টি। মন্দিরগুলির মাঝে অবস্থিত একটি বড় কুয়ো। প্রতিটি মন্দিরের শিবলিঙ্গগুলি উত্তরমুখী। বহির্বৃত্তের ৭৪টি শিবলিঙ্গের মধ্যে একটি সাদা এবং একটি কালো রঙের, কিন্তু অন্তর্বৃত্তের ৩৪টি শিবলিঙ্গই সাদা রঙের। মন্দিরের সাদা শিবলিঙ্গগুলো সদাশিবের প্রতীক, যার অর্থ চৈতন্য ও জ্ঞান, এবং কালো বর্ণের শিবলিঙ্গগুলি রুদ্রের প্রতীক। মন্দিরের দেওয়ালগুলিতে পুরাণ, রামায়ণ, মহাভারত কাহিনী খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ২০০ বছরের পুরনো এই মন্দিরের টেরাকোটা কাজের পাশাপাশি বাংলার নিজস্ব মন্দির রীতি, আট চালা রীতি লক্ষ্য করা যায়। ১০৮ শিব মন্দির থেকে বেরিয়েই রাস্তার উল্টো দিকে রয়েছে ASI সংরক্ষিত কালনা রাজবাড়ির পরিসর। সেই পরিসরে আছে রাজবাড়ির সকল ঐতিহাসিক নিদর্শন। এই রাজবাড়ি দেখার পর আমরা চারজন রওনা হলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। বিকেল ৫টা ১৮ আমরা হাট পার হচ্ছি এখন। সাইকেল আমাদের সাজানো রয়েছে, গৌতম, রাবজদারা সব ওইখানে, সবাই সবার জায়গায় ব্যস্ত। আমাদের চারজনের ট্রিপ আজকে শেষের দিকে, আর একটুখানি এই ঘাটটা পার করে ওই পাশে চা খাবো আমরা। ওই পারে গিয়ে দেখা হচ্ছে। ওই পারে গিয়ে দেখো। ঠিক আছে, আমাদের আজকে ওয়ান ডে সাইকেল ট্রিপ, বাইসাইকেল কি কার সেফ সয়েল থেকে। মানে সারাদিনের যে ধকল গেল সেটা এখন চেহারা দেখে বোঝা যাচ্ছে না। এনার্জি লস হয়নি তো, এনার্জি লস হয়নি। তাপসদা বলছে, ও তাপসদার একটা কথা বলি, আজকে সারাদিনের ট্রিপের যেটা হলো, একটা জায়গায় সামান্য একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা দুর্ঘটনা যেহেতু একটা ঘটে গেছে, তারপর তার একটুখানি রক্তক্ষরণ ঘটেছে। তো আজকের ট্রিপের এটাই খারাপ জিনিস, একটুখানি রক্তক্ষরণ না না, ওতে কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি ওই ছেলেটা জল পার হতে গিয়ে আমার সাইকেলের সামনে চলে এসেছে, একদম। এবার আমি তাল সামলাতে পারিনি, হ্যাঁ, আর সাইকেলটা পড়ে গেল, আমার পায়ে লেগে গেল। এগুলো ছোটখাটো জিনিস হ্যাঁ, এটা হতেই কোনো- পারে রাস্তায় বেরোলে। সো চলো সেফ সয়েল। তো সেভ ওয়াটার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, মতামত জানানোর জন্য কমেন্টস, আর আমাদের সাথে থেকো। চলো, টাটা, টাটা টাটা। আডিওস।